নমস্কার বন্ধুরা, ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি। বানাবো আজকে লোটে মাছের চপ। বিভিন্ন রকমের সবজি আমি এতে ব্যবহার করেছি। এই লোটে মাছের চপ আপনারা স্ন্যাক্সে অথবা ডিনার লাঞ্চে ভাত ডালের সঙ্গেও খেতে পারেন এবং এটা ছোট থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসবে। বাজার থেকে এভাবেই লোটে মাছ আমি কেটে এনেছি। 1 কেজির মতো লোটে মাছ এনেছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়িতে রেখেছি জল ঝরানোর জন্য। শুনতে 1 কেজি লাগলেও রান্না করার পর অর্ধেক হয়ে যায় এই মাছ। লোটে মাছের চপ রান্নার রেসিপিটি দেখতে দেখতে যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো রান্নার ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। আদা এরকম ঝিরিঝিরি করে ঘষে নিচ্ছি, নিয়ে লোটে মাছে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে একটু রসুন ব্যবহার করব। রসুন দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ভিনেগার। আর আপনারা চাইলে রসুন ব্যবহার নাও করতে পারেন, যারা খান না তারা রসুন দেবেন না। লোটে মাছ আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। ডাইরেক্ট সেদ্ধ করলে অনেকটা এর জল বেরিয়ে যাবে, জলের সাথে মাছও বেরিয়ে যাবে, তাই আমি এই লোটে মাছ ভাপিয়ে নেব। আমি এই লোটে মাছের চপে কিছু সবজি ব্যবহার করব। শুনতে চপ লাগলেও খাবারটা যথেষ্ট হেলদি হবে। একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নেব। গাজর একটা নিয়েছি, তাকে ভালো করে ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। কয়েকটা বিনস নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। টমেটো কেটে তার বীজগুলো ভালো করে ছাড়িয়ে নেব। টমেটোর বীজ ফেলে খাওয়াই ভালো, থাকলে ক্ষতি করে। টমেটোগুলি ছোট ছোট করে কেটে নেব। একটা লাল রঙের বেল পেপার নিয়ে ছোট ছোট করে কেটে নেব, লাল ক্যাপসিকাম যেটাকে বলে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন মাছ ভালো ভাপানো হয়ে গেছে। মাছ থেকে জল বেরিয়েছে কিন্তু মাছগুলো গোটা গোটাই রয়ে গেছে। মাছগুলো ভাপানোর পরে এই ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। কিছু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং খুব সহজেই কিন্তু মাছটাকে ছাড়ানো যাচ্ছে। কাঁটাগুলোকে আলাদা করে ছাড়ানো যাচ্ছে। এই যে ভাপিয়ে নিলাম, তাতে যেগুলো ব্যবহার করলাম তাতে করে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। কড়াইতে তেল দিয়েছি, গরম হলে পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2টো শুকনো লঙ্কা আলাদা করে সরিয়ে রাখবো। যখন মাছের পুর তৈরি করব তখন ওটাকে দেব, ওটা ভালো গন্ধ আসবে। কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেব। বিভিন্ন রঙের সবজি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে দেব টমেটো, দিয়ে সবজিগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এই সবজিগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে। মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেব স্বাদ মতো মিষ্টি। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দেব সেদ্ধ করা লোটে মাছ দিয়ে খুব ভালো করে সবজির সাথে নাড়তে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাছটাকে মশলা সহ ভাজা সবজির সাথে একদম মিলিয়ে দিতে হবে। লোটে মাছের চপ তৈরির জন্য সবজি সহ লোটে মাছের পাক হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব কড়াই থেকে।
কড়াইতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা একদম শেষে মাছের সঙ্গে মেশাবো, তাতে পেঁয়াজ সবজির সাথে বিশেষ মিশে যাবে না, আর চপ খাওয়ার সময় ভাজা ভাজা পেঁয়াজের গন্ধ ও স্বাদটা আসবে। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে। ভাজা যে শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেটাও ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো, আর লোটে মাছের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ভাজা শুকনো লঙ্কার গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। বন্ধুরা, আমি এখানে রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করে দেখালাম, কিন্তু যারা আমার মতন পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়েই রান্নাটা করবেন। লোটে মাছের পুরকে এবার বিভিন্ন শেপ দিয়ে আপনারা করতে পারেন। আমি এরকম চ্যাপ্টা আর লম্বা লম্বা শেপের আকারে করে নিয়েছি। আমি একটা বাটিতে ময়দা পাতলা করে গুলে নিয়েছি, তাতে চপগুলোকে ভিজিয়ে পাশে প্লেটে রাখা বিস্কুটের গুঁড়োতে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু বিস্কুটের গুঁড়ো বেশি মাখাবো না, তাহলে আবার মানে শক্ত শক্ত হয়ে যাবে। হালকা করেই বিস্কুটের গুঁড়োগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এরকমভাবে এক জায়গায় তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে চপগুলোকে এক এক করে ভাজতে দেব। আমি কড়াইতে কিন্তু বেশি তেল নিইনি, অল্প তেলই নিয়েছি, এবং সেই তেলেই আমি এই চপগুলো বেশ অনেকক্ষণ সময় ধরে ভাজব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তাতে কম সময় লাগবে। যেহেতু অল্প তেল নিয়েছি তাই একটু বেশি সময় ধরেই অল্প আঁচে ভাজতে হবে, এবং একটু লাল লাল করেই চপগুলোকে আমি ভাজবো। আমাদের লোটে মাছের চপ তৈরি হয়ে গেছে। সন্ধেবেলা স্ন্যাক্সে অথবা গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খাওয়ার সময় এই লোটে মাছের চপ ভাজা হিসাবে খেতে পারেন। বন্ধুরা, যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।